জয় শ্রীরাম রান্নার গ্যাসের 1000 টাকা দাম, জয় শ্রীরাম পেট্রোলের 100 টাকা দাম, জয় শ্রীরাম ডিজেলের 90 টাকা দাম। উড়ি বাস, তুমি তো এখন সবেতেই জয় শ্রীরাম লাগিয়ে দিয়েছো গো দাদা। এ তো সেই কথাটা মিলে গেল যে ভূতের মুখে রাম নাম। হ্যাঁ, তুমি একদিন কুচুপড়া কইছিলা যে বিজেপি যত নেতা কিতা আছে সকলের মুখ দিয়ে আমি যদি না জয় বাংলা বলাইতে পেরেছি তা আমি আমার নাম বদলে দেবো। বলাইতে না পেরে তো তুমি এখন নিজে পার্টি বদলে দিচ্ছ। হ্যাঁ দাদা, দেখো তুমি যদি পার্টি বদলে লাও কুচুপড়া আমরা পার্টি বদলে যাবো। এবার দেখো তোমার মুখে জয় শ্রীরামটা যত সুন্দর লাগাইছে, হ্যাঁ আমাদের মুখেও তো একটুখানি অত সুন্দরই লাগবে। জয় বাংলাটা কেমন লাগে সেটা একটু শোনাও। তা জয় বাংলা প্রাইমারিতে 14 লাখ টাকা দাম, জয় বাংলা কোনো মহিলা ধর্ষণ হইলে 10 লক্ষ টাকা দাম, জয় বাংলা গ্রুপ ডিতে 8 লক্ষ টাকা দাম, জয় বাংলা পিএসসিতে তোমার 12 লক্ষ টাকা দাম, জয় বাংলা বিকার ভাতার এখন হচ্ছে 1500 টাকা দাম। কেমন লাগছে গো দাদা? শুনো, তুমি যেমন তাল দিবা আমাদেরও তো সেই বুঝে একবার তালের তাল মিলাইতে হবে। তা কেমন লাগলো? জয় শ্রীরাম জয় বাংলা, জয় বাংলা না জয় শ্রীরাম জয়। দাদা তুমি কোন দলে আছো একবার কইয়ে দিয়ে যাও, আমি কিন্তু সেই দলে যাব। দেখো সামনে ঘোড়া যেমনি চলে পেছু ঘোড়া তেমনি যায়, কারণ সামনে যে ঘোড়াটা যে নির্দেশ দেয় না খাঁটি নির্দেশ দেয়। শুনলেন তো কি রহস্যকর কাহিনী। তো এগুলো গাইস হতে থাকে, এগুলো চলতে থাকে। আপনাদের ভিডিও দেখে মজা পাওয়াটাই বেশি ইম্পর্টেন্ট। এবার আমরা কমেন্টগুলো পড়ে নিই। একজন লিখেছে কঠিন দিলে দিদি ভাই। তারপরে একজন লিখেছে রাম নাম করে পাপ কাটিয়েছে। আরেকজন লিখেছে দারুণ, জয় শ্রীরাম। তারপর একজন লিখেছে দিদি ভাই তোমার ভিডিও খুবই সুন্দর লাগে, জয় শ্রীরাম। তারপর একজন লিখেছে আর তোমার পিসি ক টাকা ট্যাক্স নিচ্ছে সেটা বললে না। তারপর একজন লিখেছে জয় শ্রীরাম পেট্রোলে 10 টাকা, সরি, একজন লিখেছে জয় শ্রীরাম পেট্রোলে 10 টাকা করে বেশি খায়, জয় শ্রীরাম গ্যাসে 300 টাকা খায় গ্যাসে। আচ্ছা, জয় শ্রীরাম কারেন্টে 4 টাকা বেশি খাচ্ছি। তারপরে দিদি আপনার ল্যাঙ্গুয়েজটা যেমন ভালো আমার যুক্তিও দারুণ। একজন লিখেছে জয় শ্রীরাম। একজন লিখেছে জয় বাংলা কইলে চোর। তারপরে একজন লিখেছে OMG। একজন লিখেছে আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে বিজেপির দালালি করছো। আপনি কেন বিজেপির দালালি করছেন একটু কমেন্টে জানাবেন। তারপরে একজন লিখেছে এই শালা কুত্তার বাচ্চা আমাদের সনাতন ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছো। সুপার দিদি। তো এরকম বহু কমেন্ট আপনারা দেখতে পারবেন আছে। এক্সিলেন্ট অনেক কিছু কমেন্টে লিখে দিয়েছে। জিও গুরু দারুণ বলছে দিদি, একদম ঠিক কথা। এই ধরনের কমেন্ট আপনারা প্রচুর দেখতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে। এবার আমরা অন্য একটা ভিডিও দেখে নিই। শুনেন হে বঙ্গবাসী, এই যে ভোট করে মা ছেলেতে যে মরণ খেলাতে নেমেছে না, তাতে কিন্তু তোমরা সকলে সেইটা বুঝতে পারছো। কারণ স্টেজে দাঁড়িয়ে এখন মা ছেলের যে বক্তৃতাগুলো দিচ্ছে না, সেগুলো শুধুমাত্র সাধারণ মানুষকে উত্তপ্ত করে একটা যুদ্ধ লাগানোর সৃষ্টি করছে, একটা পরিকল্পনা করছে যুদ্ধের, যে যুদ্ধ ইরান এবং ইসরায়েলের মতো দেশের বোমা বিস্ফোরণ হয়েছে। তাই এইখানে শুধুমাত্র মা ছেলে দুটো কথাতেই যে কি মারাত্মক যুদ্ধ লাগতে চলেছে ভোটের মধ্যে, তা সে কিন্তু আমরা সকলে আভাস পেয়েছি, নাগাল যদিও না পেয়ে থাকি এখনো পর্যন্ত। তাই প্রতিটা দাদা ভাইকে আমার এই ছোট বোনের পক্ষ থেকে হাত জোর করে তোমাদেরকে বলছি, একটা কথা মাথায় রেখো, যে রাজায় যুদ্ধ লড়াই উলু খাগড়ার জীবন হারায়। এটা কিন্তু মনে রেখো। ভোট মিটিগুলি কোনো নেতা কিতা তোমাদেরকে মনে রাখবে না কো। তোমার যদি আজকে কিছু হয়ে যায়, তোমার পরিবার, তোমার পরিজন, তোমার পাড়া প্রতিবেশী কষ্ট পাবে, কোনো নেতাকে তা লয়। তাই ভোটের সময় কোনো রকম মার দাঙ্গা কাউকে মারার পরিকল্পনা করো না কো। কারণ আমরা সকলে জানি যে নেতারা এসেছে শুধুমাত্র আমাদেরকে ভুং ভাং বুঝিয়ে আমাদের শরীরকে রক্তকে একবারে গরম করে যুদ্ধ লাগানোর জন্য। তাই প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটার কাছে আমার একটাই অনুরোধ, যে তোমরা যেমন কন্টেন্ট করছো করো, কিন্তু তার সঙ্গে দিদি যে ভুল ভ্রান্তি আমাদের বোঝাইছে সেই সঠিক
তথ্যটা তোমরা একটু তুলে ধরো, কারণ এই সময়তে আমাদের মিলা মানুষ আছে যে আমাদেরকে পছন্দ করে, আমাদের ভিডিও দেখে, তাই সত্যটা তুলে ধরা হচ্ছে আমাদের কাজ। তাই বলবো সকলকে যে এক মহিলা যদি সারা পশ্চিমবঙ্গকে জ্বালিয়ে দিতে পারে, আমরা শত মহিলা মিলে সেই পশ্চিমবঙ্গটাকে বাঁচাইতে পারি না? বলেন তো বাঁচাইতে পারি কি না? দেখলেন তো? তো ঠিকই তো, আমরা সবাই মিলে যদি পশ্চিমবঙ্গটাকে বাঁচাতে চাই অবশ্যই করতে পারবো সেটা। এক মহিলা যদি পশ্চিমবঙ্গকে ধ্বংস করে দিতে চায়, আর তার পরিপ্রেক্ষিতে আমরা হাজার লক্ষ লক্ষ মহিলা পশ্চিমবঙ্গকে অবশ্যই বাঁচাতে পারবো। উনি ঠিকই বলেছেন, শুধু মহিলা নয়, পুরুষেরাও সাথে আছে। এবার একটু কমেন্টগুলো আমরা পড়ে নিই। লিখেছে একদম বাস্তব কথা, তারপরে তোমার ভিডিওর মাধ্যমে সহজ সরল সত্যি কথাটা সকলের মাথায় ঢুকিয়ে দাও। স্বাধীন দেশের নাগরিক পছন্দ মতো প্রার্থীকে আনন্দ সহকারে নিজের ভোট নিজে দিন। জীবনটা আপনার নিজের, মা সহ সকল পরিবার সবার জন্য অপেক্ষা করেন। তারপরে প্ররোচনায় ভুল সিদ্ধান্ত নেবেন না, নিজে বাঁচুন, দেশকে বাঁচান। খুব সুন্দর লিখেছেন কমেন্টটা, তো আপনারাও শুনলেন। তারপরে একজন লিখেছে যত মানুষ বা দর্শক এই ভিডিওটি দেখছে তাদের সকলের কাছে বোনের হয়ে আমি অনুরোধ করব, এই ভিডিওটি সকলের কাছে ছড়িয়ে দাও, যেন সবাই দেখতে পায়, দেখে যেন সবাই সচেতন হয়। নিশ্চয় দাদাভাই, একদম ঠিকই কথা লিখেছেন আপনি। তারপরে একজন লিখেছে একদম সঠিক কথা বলেছো দিদি ভাই, সত্যি কথা বলেছো, এত সুন্দর ভিডিও আমাদের উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই। তারপরে লিখেছে খুব ভালো বলেছো দিদি ভাই, আগেও বলেছি আবারও বলছি, তোমার দম আছে। কিছু মানুষ আছে যারা দিদির পা চাটে, তাদের বাদ দিয়ে আমার সবাই তোমার পাশে আছি একদম। তারপরে খুব পারি, চেষ্টা করলেই পারবো, কিন্তু কতজন এই চেষ্টা করবে সেটাই কথা। সেরার কথাটা এটাই, আপনি বাঁচলে আর বাঁচালে বেঁচে রবে ঈশ্বরের এই সৃষ্টিটাই। খুব সুন্দর লিখেছেন ইনি। তারপরে একজন লিখেছে তাহলে আমরা কি করব তুমি একটু বলে দাও দিদি ভাই। ভোট দিন আপনারা, যেটা ইচ্ছা আপনাদের, যেটা মনে ঠিক লাগে সেটাই করবেন। তারপরে একেবারে ঠিক কথা বলেছো, জীবন নিয়ে খেলো না কেউ, ঠিক। একজন লিখেছে জয় বাংলা। একদম দিদিভাই ঠিক, বেটারা এদিকে ইনকাম করে নিয়ে চলে যাবে আর গরিবরা মারামারি ফাটাফাটি করে মরবে। তারপরে একজন লিখেছে দিদি রেজাল্ট এর পর কিন্তু অনেক সাবধানে থাকবেন, লোকের যা তা বলবে, মানে ভোটের রেজাল্টের কথা বলছে, তারপরে সাবধানে থাকতে বলছে। ঠিক আছে, তো এই ধরনের বহু বহু কমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে, এখনো অনেক পড়লে শেষ হবে না অল্প একটুখানির মধ্যে। আমি যতটুকু পারি শর্টকাটে আপনাদের ভিডিওটা করে দিচ্ছি, আপনারাও দেখুন, খুশি হন, জানুন, সঠিকটা বেছে নিন। তো এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল্পে রেখে দিন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম।